নমস্কার, আমি ঋতুপর্ণা, ক্রিয়েশন অফ ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত। তো সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু একদম সকাল সকাল এখান থেকেই শুরু করে দিলাম। এখন বাজে 6:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে শুরু করে দিলাম। সারাদিন কি কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন বাদে কিন্তু আজকে তোমাদের এই গাছগুলোকে দেখালাম, অনেক দিন বাদে। এখন আর টাইম পাই না যে মোবাইল নিয়ে এসে একটু দেখাবো, ভীষণ তাড়া থাকে, ভীষণ। একা হাতে পুরোটা সংসার সামলাতে হয়, তো তাই টাইম পাই না। যখন যখন যেরকম টাইম পাই তখন তখন সেরকম তোমাদের সামনে আসি, কিছুটা জিনিস শেয়ার করি। এই আলমারিটাকে একটু এদিক থেকে ওদিকে সরিয়ে দিচ্ছি। সবসময় এখানে থাকতে থাকতে কি হয় বলো তো, ঘরটা ঝাড়ু দেওয়া হয় না, ওই জায়গাটায় মোছাও হয় না। আর এই আলমারিটা তো অত ভারী না, হালকা, শ্রিয়ানে জামা কাপড় থাকে, তাই একটু এইটাকে সরিয়ে দিই মাঝে মাঝে। সরিয়ে একটু এই সাইডে রেখে দেবো, বর্ষা একটু মুছে নেবে, দিয়ে আবার ওটাকে ওই সাইডে সরিয়ে দেবো। তো এইভাবে করলে কিন্তু ঘরটাও পরিষ্কার থাকে। একভাবে সব জিনিস থাকলে না মোছাও ঠিক মতো হয় না। আসলে সবসময় তো এগুলো করার সময় হয় না, না এগুলোকে সরানো, এগুলোকে আবার ঠিকঠাক করা, এগুলোর জন্য তো একটু সময় দরকার। সময় যে বড়ই কঠিন, সময় যে কিভাবে কখন চলে যায় বোঝা যায় না। তবে এটা না একটু ভারী, এটা সরাতে একটু দম লাগছিল। তারপর সোহমকে ডাকাতে সোহম এসে একটু ঠেলা মারলো, দিয়ে সরালাম। তো এই জায়গাটা দেখো একটু ফাঁকা করে নিলাম, নিয়ে এই জায়গাটা ঝাড়ু দিলাম। তো বর্ষা আসলে এই জায়গাটা আবার ও মুছবে। সোহম বাড়িতে থাকলে অনেকটাই হেল্প করে দেয়, কিন্তু অফিস থাকলে না করতে পারে না। তাই দাঁড়িয়ে আছে, স্নান করতে যাবে, তাই স্নান করার আগে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি। আজকেও সকালে কিন্তু খালি পেটে চিয়া সিডটা খেয়েছিলাম। আজকে আর শেয়ার করিনি, অন্য আরেকদিন শেয়ার করব আবার। এদিকে দুধ গরম হয়ে গেছে, সোহমের মুসলিটাও রেডি করে দিই। ও এখন ব্রেকফাস্ট করব। সোহমকে ব্রেকফাস্ট করতে দিয়ে তারপরে সোহমের লাঞ্চ, ওগুলো খাবারগুলো একটু ঠান্ডা করতে দিয়ে চলে এসেছি আবার কিচেনে। এসে যা বাসন আমার সব রাখা থাকে আগের দিন রাতে, তোমরা রোজই হয়তো দেখে থাকো, তো সেগুলোকে এখন টুকটুক করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে যে বাসনগুলো আবার আমার এখন লাগবে সেগুলোকে আবার ধুয়ে উপর করে রাখছি। এখানে শ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট করি, তার কড়াই আছে, শ্রিয়ানের খাবারের বাটি আছে, টুকটাক চামচ, হাতা, খুন্তি যা যা থাকে সব। তো এই যে সোহমের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে, ও কিন্তু বাটিটা এসে এখানে রেখে গেল। এবার সোহমের লাঞ্চটাকে গুছিয়ে দিতে হবে, কারণ সোহম এখন বেরোবে। তো যাই হোক, এই এসে মাঝে মাঝে একটু গল্প টল্প করে। এই শ্রিয়ানের কথা বলছে যে এত ডাকাডাকি করছি তাও ঘুম থেকে উঠছে না, আসলে এত রাতে ঘুমায় না। সোহম তো বেরিয়ে গেল, এবার পালা হচ্ছে ছেলেকে রেডি করা। একটা কাজ হয়ে গেছে, সোহম বেরিয়ে গেছে, এটা একটা একদিন নিশ্চিন্ত। এবার সব থেকে বেশি যুদ্ধ আমার ছেলেকে নিয়ে হয়। দেখেছো, লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়ে গেছি, যদি উঠে পর ঘুম থেকে, কিছুতেই উঠছে না। দেখেছো কিভাবে শুয়ে আছে, কখন থেকে আমি ওকে ডেকে গেছি যে উঠে যা উঠে যা, উঠতেই চায় না। এখন আমি ওর ব্রেকফাস্ট বানাবো না ওকে গিয়ে এখন তুলবার, তুই ডাকলেই তো উঠবে না, এখন ওর পেছনে অনেকক্ষণ লাগতে হবে যে ওট 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 করে। তো দেখি ওর ব্রেকফাস্টটা বসিয়ে তারপর নয় ওকে ডাকতে যাব। শ্রিয়ানের ব্রেকফাস্টটা বসিয়ে দিলাম। ব্রেকফাস্ট করতে করতে শ্রিয়ানকে অনেকবার ডাকছি, শ্রিয়ান আয় বাবা আয়, উঠে আয় বাবা, কোনো সারা শব্দ নেই, বস বস করে ঘুমাচ্ছে। তো ভাবলাম যে না, ব্রেকফাস্টটা করিনি, করে যখন ঠান্ডা করতে বসাবো তখনই ওকে একেবারে কোলে তুলে নিয়ে আসবো, তাহলেই ওর ঘুম ভেঙে যাবে। এদিকে আমন্ডও শেষ হয়ে গেছিল, তাই শিশিতে আবার ঢেলে রাখলাম। তো এই কটা ধরলো না, তো সেগুলোকে প্যাকেটে ভরেই ফ্রিজে রেখে দেবো। আর শিশিটাও ফ্রিজেই রাখবো, কারণ আমার সমস্ত ড্রাই ফ্রুট ফ্রিজেই থাকে। তো এইভাবে রেখে দেবো। আর এই যে এখানে কাজু, পেস্তা, আমন্ড সব রাখা আছে। পেস্তাটা খাবে এখন শ্রিহান ব্রেকফাস্টে, আর কাজুটা হচ্ছে টিফিনে নিয়ে যাবে, আর আমন্ডটা ভিজিয়ে রাখবো, মানে আগামীকাল খাবে। তো আরেকটা স্ট্রবেরিও দিয়ে দিলাম টিফিনে, আর ব্রেড দিয়ে দেবো আজকের টিফিনে। তো ব্যাস, পেস্তাটা এখন একটু থেতো করে নেবো, থেতো করে নিয়ে ওর ব্রেকফাস্টে মিশিয়ে দেবো। রাগি করেছি, তো রাগির মধ্যে আজকে দিয়ে দেবো পেস্তাটা। রোজই কোনো না কোনো ড্রাই ফ্রুটস তো ওকে দিয়েই থাকি।
শ্রীহানের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার শ্রীহানকে খাইয়ে দেবো না, আগে ওকে ঘুম থেকে তুলবো, এই খাবারটাকে ঠান্ডা করতে দেবো, এই ফাঁকে ওকে ঘুম থেকে তুলে ব্রাশ টাশ করিয়ে নেবো। আর এই পিৎজা কাটারটা দিয়ে না ব্রেড কাটতে না ভীষণ সুবিধা হয়। তো দেখো কি সুন্দর লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে ব্রেড জ্যাম। শ্রীহানের টিফিন রেডি হয়ে গেছে, এবার শ্রীহানকে রেডি করাবো। আজকে কিন্তু বাইরে একদম ঝলমলে আকাশ, এই দেখো কি সুন্দর রোদ, এই রোদ দেখলেই তো মন খুশ হয়ে যায়। ওই যে শ্রীহান দেখো রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, আর ওই যে ওইটাকে সরিয়ে দিয়েছি না ওই সাইডে মুছানোর জন্য, তো ওই জন্য দেখো বলছে এটা কি হলো জিজ্ঞেস করছে। বাবা আবার রেখে দেবো একই জায়গায়, চলো আমরা স্কুলে যাই চলো। তো দেখো কি সুন্দর, আজকে ভীষণ খুশি, মানে সকাল থেকে একদম ঝলমল করছে, এই জন্য ঠান্ডাটাও একটু কম লাগছে, মাঝে মাঝে একটু গরম লাগছে, যাই হোক প্রায় 1.5-2 মাস পরে যেন একটু গরম গরম ভাব লাগছে। তো দেখো কি সুন্দর ঘরে রোদ ঢুকেছে, সকাল থেকেই রোদ, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটা এখন শেয়ার করছি, এখন একটু টাইম পেলাম, স্নেহানকে নিয়ে এখন বেরোবো, তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম যে দেখো কি সুন্দর রোদ, বেশ ভালো লাগছে, বাইরেটা মানে ঝলমল করছে পুরো। এই যে এতদিন ধরে একটা মেঘ ভাব, স্যাঁতস্যাঁতে ভাব, ঠান্ডা হাওয়া যাক, সেখান থেকে একটু মুক্তি পেয়েছি। তবে এই যে গরম লাগছে তো এখন একটুখানি, তো মনে হচ্ছে যেন ওই আর একটু ঠান্ডা হলে ভালো হতো, এই আর কি। শ্রিয়ানকে নিয়ে বেরোই, ওই যে দেখেছো বদমাইশি করছে, যতক্ষণ না বেরোবো এরকম বদমাইশি করেই যাবে। চলো চলো আসো, কাম 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 কাম। হ্যাঁ আমি ওটা সরিয়ে দেবো, আমি আবার আলমারিটা সরিয়ে দেবো, ওখানে তো তোমার জামা আছে না। চলো চলো চলো। শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখন 9:30 বাজে, এই যে বাজার করে নিয়ে এসেছি একবারে, তো বাজার করতে গিয়ে আর কি দেরি হয়ে যায় আর কি, 9:30 বেজে গেল। এখন স্নান করব, পুজো দেব, তার আগে স্নান করার আগে এই যে বাসনগুলো ধুতে হবে, দেখেছো সব সকাল থেকে ব্রেকফাস্টের সব বাসনগুলো ভরেছে, এইগুলো ধোবো, ধুয়ে স্নান করতে চলে যাব, স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না স্টার্ট করব। আর আগে সবজিগুলোকেও গুছিয়ে রাখতে হবে, কারণ এইভাবে ব্যাগে ফেলে রাখলে হবে না, একটু ভেজা ভেজা আছে তো কিছু জিনিস, ধনে পাতা আছে তো ওগুলো নষ্ট হয়ে যাবে। তো সবজিগুলো গোছাই, বাসনগুলো মাজবো, তারপরে স্নান করবো, পুজো দেবো, তারপরে আবার কিচেনে আসবো। এটা কিনে এনেছি, জানি না এখানে এটা লেখা ছিল স্মল অরেঞ্জ, বাট এটা আমার মনে হচ্ছে কি যেন নাম এগুলোর, মানে এখানে পাওয়া যায়, নামটা ভুলে যাচ্ছি, নামটা মনে আসছে না, তবে অরেঞ্জ মনে হয় নয়, এগুলো নাম এরা লিখে রেখেছে স্মল অরেঞ্জ, এগুলো 240 টাকা করে কেজি ছিল। তো শ্রিয়ান তো মানে স্কুল থেকে আসলে জুস করে পাগল হয়ে যায়, ওকে কোনো না কোনো একটা জুস দিতেই হয়, বাট ওকে মৌসুম্বির জুস দিতাম, কিন্তু এখন মৌসুম্বির জুস মৌসুম্বি এত বাজে এখন, হয় টক তা নাহলে একদম ভালো না, শুকনো, মানে এরকম, মানে এখন মৌসুম্বি জানি না মানে সিজন নয় হয়তো, তো এই জন্য এগুলো পেলাম, 3টে নিয়ে এসেছি। তো জুস করে পাগল হয়ে যায়, ওকে না খাওয়ালে না হয় না, খালি বলতে থাকে এবার মৌসুম্বি ভালো পাচ্ছি না তো কি জুস খাওয়াবো, তাই এগুলো কিনে নিয়ে আসলাম। আর এই যে একটা খালি করলা কিনেছি, কারণ সোহম এই করলা শুধুমাত্র কড়া ভাজা খায়, এছাড়া মানে করলা খেতে চায় না, তো কাল আমি এটাকে ওই গোল গোল করে কেটে সেদ্ধ করে একটু বেসন দিয়ে ভেজে খাবো, তো আমি একটাই এনেছি, কারণ বেশি এনে লাভ নেই, ওটা নষ্ট হবে, আর কড়া তো যেহেতু রাত্রে খায়, আর রাত্রে তিতো দিই না ওকে, তো তাই জন্য বেশি এনে লাভও নেই, একটাই এনেছি, এটা সোমকে দেবো না, মানে আমি খাবো এটা, তো 2 দিনে খেয়ে নেবো এটা আমি, ব্যাস আর সেরকম কিছু আনিনি। আর এখানে এই যে ছোট ছোট বেগুন কটা এনেছি, এর মধ্যে ছোট ছোট বেগুন আছে, যেটা তরকারি করবো, ভীষণ ভালো লাগে ওই বেগুনের তরকারিটা খেতে। আর এই হচ্ছে কলা, জানো আমার রোজ লাগে, শ্রিয়ানের জন্য আর সৌমের জন্য লাগে, কারণ সৌম মুসলি দিয়ে খায়। আর এখানে আছে কটা ঢেঁড়স রয়েছে, এই যে ঢেঁড়স কিনে এনেছি কটা, এই ঢেঁড়স, আর এই হচ্ছে ওই যে কি বলে এগুলোকে, ওই যে গাটি কচু বা ছড়া, এই জাতীয় নাম এটা, আমি তো ছড়া বলি, গাটি কচু অনেকে বলে, এগুলো এখানে আছে। তো ভাবছি এটা সবজি আজকে বানিয়ে নেবো। সোম গতকাল পটল কিনে এনেছিল, কিন্তু আজকে আর পটলটা করবো না ভাবছি, পটলও আছে, পটলটা করবো না ভাবছি, গাটি কচুটা আজকে করে নি, দিয়ে পটলটা পরশুদিন করবো, কারণ পটলটা একটু পেঁয়াজ দিয়ে একটু টক দই দিয়ে করবো, তো ওই জন্য ওটা পরশুদিন করবো, কারণ নেক্সট ডে তো টুইসডে আমার নিরামিষ, তো হবে না, তো তাই জন্য এই হচ্ছে ব্যাপার। তো গাটি কচু করবো, এই হচ্ছে আজকে আমার সবজির বাজার। আর এই যে ধনেপাতা, তো এই ধনে পাতাগুলোকে বেশি আনিনি ধনেপাতা, কারণ আমার তো খুব ধনে পাতা লাগে না, শুকিয়ে যায়, তো এই জন্য মানে শুকিয়ে ঠিক যায় না বলবো না, কারণ আমার তো ফ্রিজে অনেকদিনই থাকে, কিন্তু কি বলতো অনেকদিন থাকতে থাকতে একটা সময় ধনে পাতা দেখবে একটু নুয়ে যায়, যতই ফ্রিজে রাখো তার যতই যা করো, এই জন্য আমি অল্প করে কিনে আনি, যাতে ভালো থাকতে থাকতে এটা শেষ হয়ে যায়। ব্যাস এই হচ্ছে আজকের আমার বাজার। তো ব্যাস এবার বাসনগুলো মাজবো।
তো দেখো এখানে এগুলোকে একটু বাইরে রাখলাম, কারণ একটু যদি শুকিয়ে যায়, পুজো দিয়ে উঠতে উঠতে শুকিয়ে গেলে কেউ একটু মাটিটা ঝরে যাবে, একদম তাজা মানে এগুলো। তো এই জন্য বাইরে একটু রাখলাম। আর এই সবজিগুলো কিন্তু সব ধুয়ে দিয়েছি, এই যে বেগুন, উচ্ছে, কলা, এই কমলা লেবু, এগুলো সব ধুয়ে দিয়েছি। এগুলো জলটা ঝরে গেলে তারপরে এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কলাটা বাইরেই থাকবে। আর ধনে পাতাটা এখন কাটার সময় নেই, ধনে পাতাটা পরে যখন টাইম হবে তখন বসে শিকড়গুলো ছাড়িয়ে নেবো, বা রান্না করতে 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 পারি, রান্না বসিয়ে দিয়ে তারপরে শিকড়টাকে ছাড়িয়ে নিতে পারি। তো এখন বাসনগুলো ধুতে হবে, প্রচুর কাজ। আর এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কত চাপ না, কত দিক সামলাতে হয়। বাইরে থেকে দেখলে মনে হয় আরে এদের তো 2-3 জন মানুষ, কি আর কাজ থাকে। কিন্তু সত্যি কাজ কি থাকে, যে থাকে সেই বোঝে যে কত কাজ থাকে একটা সংসারে। স্নান করে পুজো দিয়ে সোজা চলে এসেছি কিচেনে। এসে আগে ভাতটা বসাই আমি, আর ভাতে কিন্তু দিয়ে দিলাম উচ্ছে, এটা শ্রিয়ানের জন্য। এই উচ্ছেগুলো না ভীষণ ভালো, আর এই উচ্ছেগুলোর না এখানে খুব দাম। ওই বড় করলা যেটা কিনেছিলাম সেটার কিন্তু কম দাম, তবে এগুলোর দাম বেশি। তো এদিকে আজকে বললাম না গাটি কচুটা করব, তো গাছি কচুটা এখন ছাড়িয়ে নেব। আসলে কি বলতো, একা সংসারে তো সবকিছুই কিন্তু নিজেকেই ঠিক করে নিতে হয়, কখন কোন কাজটা করা উচিত। সব কাজ যদি তুমি একা হাতে করতে যাও না একই দিনে, তাহলেই হবে সমস্যা। তাই একটু বুদ্ধি খাটিয়ে যদি তুমি দেখো যে এই সময়টুকু আমার কাছে আছে, এই সময়তে আমি কোন কাজটা করতে পারি, সেটাই কিন্তু আমি করব। বাড়তি কোনো কাজ করতে গেলে দেখবে কোনো কাজই কিন্তু ঠিকঠাক মতো হয় না। একা সংসারে এটাই কিন্তু খুব দরকার, বুদ্ধি করে কাজ করা, বুদ্ধি করে সংসার করা, সময়ের মধ্যে কাজ করা। একটু যদি বুদ্ধি খাটাও দেখবে ঠিক পারবে, সব মেয়েরাই পারে। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখবে নিমেষে তুড়ি মেরে সব কাজ কিন্তু সময়ের মধ্যে হয়ে যাবে, কোনো অসুবিধা হয় না। আমি একা সংসার করতে করতে না আমার এখন একদম অভ্যস্ত হয়ে গেছি। আগে খুব কষ্ট হতো পুরোটা ম্যানেজ করতে, এখন কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গেছে। ওই যে অভ্যেস, যদি ধীরে ধীরে তুমি যদি নিজের সময়টাকে একটু টাইমটাকে ম্যানেজমেন্ট করে ফেলো, যে এই টাইমে এই কাজটা করব, ওই টাইমে ওই কাজটা করব, এটা যদি আগে থেকে ভেবে নাও না, দেখবে ঠিক কাজ ম্যানেজ হয়ে যায়, টাইম ম্যানেজ ঠিক হয়ে যায়। এটা আমার ক্ষেত্রে তো হয়ই, এটা খুব এখন অনেক কিছু কিন্তু আমি মানে করি, অনেক কাজই করে ফেলি। আগে যেমন আমার অনেক টাইম লাগতো, এখন কিন্তু আমি চিন্তা ভাবনা করে নিই, আমি চিন্তা ভাবনাই করে নিই যে আজকে এই কাজটা করলে আমি এই কাজটা করব না, তাহলে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যাবে। এইভাবে আমি কাজগুলোকে ভাগ করে নিই। তো আমি কিভাবে কাজ করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও এইভাবে কাজ করতে পারো, একটু চিন্তা ভাবনা করবে, চারিদিক দেখবে। সংসার সামলানো কিন্তু কারোর কাছে কঠিন, কারোর কাছে খুব সোজা, সেটা যার যার ওপর ডিপেন্ড করে। আমার কাছে কিন্তু একটু চাপের হয়ে যায় মাঝে মাঝে, যখন একটু বেশি কাজের প্রেশার থাকে। আবার কাজের প্রেশার না থাকলে মনে হয় যেন বাহ, সংসার চালানো তো খুব সোজা, কত তাড়াতাড়ি কাজ হয়ে গেল। কিন্তু না, সংসার চালানো কিন্তু খুব কঠিন। সেটাকে একটু বুদ্ধি খাটিয়ে, একটু শান্ত মাথায়, একটু ধৈর্য দিয়ে চালাতে হয়, তাহলে দেখবে সব কিছুই কিন্তু হাতের মুঠোয় থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম, কিন্তু এইবারে সেই ধনে পাতাটা ছাড়াবো। আদাও বাটা হয়ে গেল, এবার ধনে পাতাগুলো এক এক করে ছাড়াবো। এই ধনে পাতা ছাড়াতেও কিন্তু আমার টাইম লাগবে বেশ, কারণ একটা একটা করে এইভাবে শিকড় আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিই। আমার ওই সব ধনে পাতা আমি নিই না, আমি এখান থেকে মোটা যে ডাঁটাগুলো থাকে সেগুলোকে আলাদা করি, আবার পাতা আলাদা করি। পাতাগুলো আমি রান্নার, সবজিতে, এইসব রান্নার কাজে লাগাই। আর যে মোটা ডাঁটাগুলো থাকে ওগুলো সাধারণত আমি একটু চাটনি হিসেবে বানাই, ওই যে ধনে পাতার চাটনি করি না, ওই রকম। এদিকে দেখো আমার তরকারিও কিন্তু হয়ে গেছে, গাঁটি কচুর তরকারি, সেটাকে নামিয়ে নিলাম। আমার কিন্তু সবজি নামানো হয়ে গেছে, এই যে ছড়ার তরকারি যেটা, এটা এখানে নামিয়ে দিয়েছি, আর এটা সৌমের জন্য তুলে রেখেছি, ব্যাস। আর এখানে হচ্ছে ভাত আছে, আর মাছটা এসে করব। আর এই যে ধনে পাতা দেখো, এই কটা আমার ছাড়ানো হয়েছে, এখনো এই কটা এতটা পড়ে রয়েছে। এটা কিন্তু খুব কম দামে পাওয়া গেছে, 10 টাকায়। এখন ধনে পাতার দাম আবার কমে গেছে, 10 টাকায় দেখা এত করে ধনে পাতা দিয়েছে। আর এই মোটা ডাটাগুলো দেখো আলাদা করে রাখছি, কারণ আমি তো পুদিনা পাতা, ধনে পাতা আলাদা করে চাটনি বানিয়ে রাখি টমেটো দিয়ে, তো এই মোটা ডাটাগুলো ওই চাটনির মধ্যে দেবো। তো এই হচ্ছে, এগুলো বাকি আমি আবার এসে করব। তো এগুলো এরকমই থাক। আর ওই যে রান্না বান্না ওখানে আছে, আর এসে আবার মাছও করতে হবে। আর এখানে ভাতও হয়ে গেছে, তো এসে খালি মাছটা করব, তাহলেই হয়ে যাবে। শ্রিয়ানও মাছ খাবে, শ্রিয়ানের মাছটা একটু আলাদা করে দেবো, আর আমাদেরটা ভাজা রাখবো, আর শ্রিয়ানকে একটু ঝোল বানিয়ে দেবো, ব্যাস। তো চলো, কড়াইটা এখানে থাক, এসে ধোবো,
ব্যাস চটপট শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি। স্কুল থেকে ফিরে চলে এসেছি, এসে আগে শ্রিয়ানকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দেখো সেই কমলা লেবুর রস, হ্যাঁ এগুলো কিন্তু সত্যি কমলা লেবু, তবে এই কমলা লেবুগুলো একটু অন্যরকম, কারণ দেখেছো কালারটা প্রচণ্ড ডিপ ছিল। কিন্তু আমরা সাধারণত যে কমলা লেবু খাই সেটা কিন্তু এতটা ডিপ হয় না, এটা কিন্তু প্রচণ্ড ডিপ। এটা তো মনে হচ্ছে এটা অন্য কোনো জাতের এটা কমলা লেবু হবে, এটা মনে হচ্ছে, কারণ আমি শিওর নই। তো ওই যে শ্রেয়ান দেখেছো চট করে এসে গ্লাসটা নিয়ে নিয়েছে। আমি ওইদিকে হাতটা ধুতে গেছি, এসে দেখি গ্লাসটা নিয়ে চলে যাচ্ছে। মানে এত জুস ভালো খায় তোমাদেরকে কি বলবো, তোমরা ভিডিওতে দেখেই থাকো। তো দেখো এখনও ঘুরে ঘুরে এখন লেবুর রস খাচ্ছে। আর এদিকে আমি আবার চলে আসলাম, কারণ শ্রিয়ানের মাছটা করা বাকি ছিল আর আমাদের মাছ ভাজাটা। তো দেখো এই করতে করতে আমার কিন্তু ধনে পাতা সব কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে এই মোটা ডাটা, এগুলোকে এখন কাগজে পেঁচিয়ে রেখে দেবো। আর এগুলো হচ্ছে খারাপ, এগুলো আর এখান থেকে নেওয়ার কিছু নেই। তো এই যে আমি কিন্তু টিস্যুর মধ্যে একদম পেঁচিয়ে তবে ঢাকা বন্ধ করে রেখে দিই, তাহলে কি হয় বলো তো, ধনে পাতাগুলো অনেক দিন ভালো থাকে। এদিকে দেখো মাছ ভাজাও কিন্তু হয়ে গেছে আমাদের। এবার শ্রিয়ানের জন্য মাছের ঝোলটাকে বানাবো। তো কিছুই না, সাধারণত একটু পেঁয়াজ আর একটু আদা বাটা দিয়ে মানে মাছটা করব, আর হলুদ জিরে ধনে অল্প অল্প করে দেব, ব্যাস। এই হচ্ছে শ্রিয়ানের মাছ আজকের, আমরা ভাজা মাছই খাবো বললাম। আর ব্যাস শ্রিয়ানের মাছের ঝোলও বানানো হয়ে গেল। তো দেখো নামিয়েও নিলাম। শেষ, দেখে বুঝতে পারছো একদম বিধ্বস্ত লাগছে আমাকে। তো রান্না বান্না সব শেষ হয়ে গেছে, গোপালকে খেতেও দিয়ে দিয়েছি। এবার হচ্ছে শ্রিয়ানকে খেতে দেওয়ার পালা। তো শ্রিয়ানকে এখন খাইয়ে দেবো। শ্রিয়ানকে খাইয়ে তারপরে দেখো এইটা ধোবো, এটা একটু ঠান্ডা হলে ধোবো। তো এটা ধোবো, ওভেন পরিষ্কার করব, তারপরে আমি খাবো। বা শ্রিয়ানকে আগে ঘুম পাড়িয়ে দিয়েও আমি খেতে পারি, কারণ ওর শুতে শুতে এতটা লেট হয়ে যায় না যে ও সন্ধ্যেবেলা 6:30 7টার আগে ঘুম থেকে উঠতে পারে না। আবার রাত্রিবেলা 12:30 পৌনে 1টার সময় ঘুমায়, কারণ এত দেরিতে মানে ঘুম থেকে উঠছে, মানে পুরো সময়টাই গন্ডগোল হয়ে যায়। এই জন্য ভাবছি ওকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি খাবো, বাকি কাজ করব। তা নাহলে ওর ঘুমের না খুব উল্টো পাল্টা হচ্ছে। এই জন্য কি হচ্ছে বলতো, ও সকালেও ঘুম থেকে উঠতে পারে না। দেখো না ওকে কত ডাকাডাকি করতে হয়। অত রাতে যদি ঘুমায় তাহলে কেউ কি উঠতে পারে? তো এই দুপুরের টাইমটাই গন্ডগোল হয়ে যাওয়ার জন্য পুরোটাই ওর ঘুমেরটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তাই ভাবছি আজকে ওকে আমি আগেই করব, আগে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি খাবো। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যেবেলায়। এবার হচ্ছে ওয়াশিং মেশিন ছাড়ার পালা। সন্ধে হয়ে গেছে, সৌম্য চলে এসছে, এবার ওয়াশিং মেশিনটা ছেড়ে দেবো। আর বাইরে কিন্তু পড়ছে বিশাল ঝমঝমিয়ে বৃষ্টি। উফ, দারুণ ওয়েদার। সন্ধ্যের পরে রাতে বৃষ্টি হলে না বেশ জমে যায় না, কি সুন্দর লাগে না ওয়েদারটা রাতে যখন বৃষ্টি হয়। দুধ টুধ না খেয়ে একটা চিপসের প্যাকেট নিয়ে বসে পড়েছে। তো এবার বলো, চিপসের প্যাকেট, এখন চিপস খেলে কি এখন দুধ খাওয়ানো যাবে? হ্যাঁ, তাহলে তুই কি আজকে আর দুধ খাবি না? এই চিপস খেয়ে সন্ধ্যেবেলাটা কাটিয়ে দিবি? হ্যাঁ, মনের সুখে তুই একদম চিপস খেতে খেতে ঘুরছিস, কথাই শুনিস না, কথাই শুনিস না, যা মনে হয় তাই করিস, তাই না? দুধ খাবি না তো আজকে আর? চিপস খেয়ে নিলি, এখন দুধ খাওয়াবো কি করে? নম্বল হয়ে যাবে, বমি হয়ে যাবে তারপর। ঠিক আছে, এরকম টুকটুক করে, কোনো ব্যাপারই না, ভয় ডর কিচ্ছু নেই। টুকটুক করে আসছে আবার ঘুরে চলে যাচ্ছে চিপস খেতে খেতে, এমন বদমাইশ ছেলে। শ্রিয়ানকে দুটো বিস্কুট খাইয়ে দিয়েছি আরও, আর আমরাও চাটা খেয়ে এবার শ্রিয়ানকে পড়তে বসিয়েছি। আজকে ওকে সিটা প্র্যাকটিস করাবো। এই যে সি এর যে গোলটা, সেটাই ওকে এখন প্র্যাকটিস করাচ্ছি। স্কুলেও করায়, স্কুলে আসলে ওরা নিজেরাই সব কিছু করায়, বাড়িতে মাঝে মাঝে বই দেয়, SW দেয়, তবে বেশিরভাগটাই স্কুলই করায় পুরো দায়িত্ব নিয়ে। কি এই জন্য আমি ঘরে নিজের থেকে প্র্যাকটিস করাই, যাতে ওর অভ্যেস, মানে ওর যাতে সুবিধা হয় স্কুলে লিখতে, কারণ স্কুলেও হয়তো সি লেখা স্টার্টও করে দিয়েছে, তাই আমি ঘরেও ওকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। তো এই যে সবকটা সিতেই ওর লেখা হয়ে গেছে। আমার হাতে রেখেছো ঘড়ি পড়েছে আবার ওর বাবার, ওই যে স্মার্ট ওয়াচটাকে পরে সবসময়, যে দেখবে যে ওয়াচটা, স্মার্ট ওয়াচটা টেবিলে রাখা আছে, অমনি নিয়েই বলবে মাম্মা পরিয়ে দাও, পাপা পরিয়ে দাও। খালি ঘড়িটা পরে ঘুরবে, আর খালি দেখবে কি হচ্ছে ঘড়িতে, কটা বাজে, এসব দেখবে। দেখেছো, ওই সি লিখে উঠে পড়েছে। এবার ওকে খাতাতে লেখাবো সি। তো জামা কাপড় দেখো কাঁচা হয়ে গেছে, এবার এগুলো মেলার পালা। তো চলো চটপট এগুলোকে এবার মেলে নিই। কিন্তু খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট
কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের ঘুমানোর পালা। তো সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এবার হচ্ছে একটু রেস্ট নেব, ঘুমাবো। এমনিও ঘুম পেয়ে গেছে, কিন্তু ছেলের ঘুম পায় না। ছেলের ঘুমাতে ঘুমাতে শেষ 12টা 12:30 বাজায়। তবে দেখা যাক আজকে কখন ঘুমায়। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, কারণ আজকে আমি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আজকে খেয়েছি। তো ওই জন্য আমার খেতে খেতে আজকে প্রায় 3:10-15 হয়ে গেছিলো ভাত খেতে খেতে। তো তার আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার থেকে তাই করবো, ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি খাবো। তো চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ ভালো ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।